বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে জর্দা সেমাই কিংবা ভুনা সেমাই। যাই হোক, সেজন্য আমি কুলসুন সেমাইগুলো নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি। হ্যাঁ, এখানে 1 প্যাকেট আছে, এটা মানে এটা লাগানো আছে, খোলা হয় না। এই ছোটো ছোটো করে পিসেস করে নেবেন, না হলে মানে আপনি এমনি এমনি যদি করেন তাহলে হয় কি একদম ছিটা টিটা নষ্ট হয়ে যায়, জায়গাটা একদম খারাপ হয়ে যায়। একটা প্যান চুলায় দিয়েছি, সেটাতে দিয়ে দিলাম, একটু ভেজে নিতে হবে। প্যানটাকে গরম করে আঁচটাকে কমিয়ে রেখেছি। এটা আমি আস্তে আস্তে করে ভেজে একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে। আমি 2 প্যাকেট সেমাই ভেজে নিলাম। ফার্স্টে মানে আঁচটা একটু মানে প্যানটা গরম করে তারপর আঁচটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে ভাজবেন। এই যে এখানে আমি একটা ভেজে নিয়েছি, আর এটাও ভাজা হয়ে গেল। এটা এখন নামিয়ে নিব। এখানে আমি আধা কাপ ঘি নিয়েছি, লাগলে আর একটু দিব। আর আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে যে এখানে ড্রাই ফ্রুটস কিছুটা নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম, সেটা আমি ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেল, আর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে 400 গ্রাম সেমাই আছে, আমি দিয়ে দিলাম 600 গ্রাম পানি। এখানে দিয়ে দিচ্ছি, এখানে 500 গ্রাম চিনি দিয়ে দিলাম, কারণ সেমাই থেকে চিনিটা একটু বেশি দেওয়া লাগে, না হলে মিষ্টিটা পারফেক্ট হয় না। আর অনেকে মিষ্টি কম খান, তারা অবশ্যই কম দিয়ে নেবেন। আমরা আসলে খুব বেশিও খাই না, আবার কম হলেও ভালো লাগে না। পানিটা বলক এসে পড়েছে, এখানে একটা তেজপাতা দিলাম, ছোটো দেখে একটা তেজপাতা দিলাম। এখানে প্রায় 8-9টা হবে এলাচ দানা দিয়ে দিলাম। আর মিষ্টি একটু লবণ না দিলে আমার ভালো লাগে না। এবার সেমাইগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি আপনারা সেমাইটা রান্না করেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়, এবং আপনারা যদি 1 প্যাকেট রান্না করেন তাহলে মানে আমি যা দিয়েছি তার অর্ধেক দিবেন। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 মিনিট এটাকে ঢেকে রেখেছি, আর এটা কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই সময় আঁচটা একদম কমিয়ে দিব আমি। এবার দিয়ে দিব ঘি। এখানে আমি আধা কাপ ঘি নিয়েছিলাম। ঘিটা অবশ্যই বেশি দেওয়া লাগে এই রান্নাতে। আর এখানে আমি নারকেল নিয়েছি, এখানে 1 কাপের বেশি নারকেল আছে। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, পুরাটাই দিয়ে দেবো। আগে নারকেলটা দিলে হয় কি, নারকেল থেকে রসটা বের হয়ে যায়, নারকেলটা কেমন সাবা সাবা লাগে, একটু পরে দিতে হয় এই জন্য। এখন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিব প্রায় 15 মিনিটের জন্য। একদম আঁচ কম থাকবে। 5 মিনিট পর আমি আসলাম, এটা একবারও নাড়ি নাই, এখন আমি নেড়ে দিব। অনেকের এই সেমাইটা মানে ঝরঝরা হয় না, আবার অনেকের আবার বেশি ঝরঝরা হয়, শক্ত শক্ত লাগে খেতে। কিন্তু না, এটা একটু দমে রাখতে হয়, একদম কম আছে, যেমন পোলাও আমরা দমে রাখি, এটাও মানে সেমাইটাও ফুটে, মানে ফুটার এটা একটা ইয়ে আছে, যে কোনো জিনিস সিদ্ধ হইতে হয়। নেড়ে দিতে হবে আপনাদের, নেড়ে না দিলে হয়তো লেগে মানে যেতে পারে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার আসলাম, আঁচটা কিন্তু একদম কমানো। এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। আর এই জায়গায় ঘি আধা কাপ থেকে কিছুটা ছিল, আরেকটু আমি নিয়েছি, আরও 1 টেবিল চামচ হবে নিয়েছি। ঘিটা যত বেশি দিবেন অত ভালো লাগবে। পারলে তো আমি 1 কাপ ঘি দিতাম, কিন্তু অনেক দাম। যাই হোক, যতটুকু দিয়েছি এতটুকু এই মেজারমেন্টে দিলেও অনেক মানে খেতে ভালো লাগবে। শেষে যে ঘিটা দিবেন, এগুলো তো যে খাঁটি ঘি যাকে বলে, জানি না কতটুকু খাঁটি, যাই হোক ওটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য শেষে কিছুটা ঘি দিয়ে দিবেন। আর এখন আবার আমি একদম ওই আছে কম আছে আরও 5 মিনিট রাখবো। তারপরে এটা সিদ্ধর ব্যাপার আছে, দেখেন নরম হয়ে যাবে, যে ভর্তা ভর্তা হবে না, ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে। আবারও 5 মিনিট পর আসলাম, মাশাল্লাহ আমার এটা হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। এর আগেও আমার এটা ভিডিও আছে, কিন্তু সেগুলো একটু মানে অন্যরকম। আর আমি এখন যেটা দেখালাম এর থেকে সহজ আর হয় না। এইবার যদি আপনারা যদি এইভাবে রান্না করেন, কেউ আর ফিল হবেন না, যে বলবেন না যে না হয় নাই, শক্ত হয়েছে, কিংবা মানে পানি কম হয়েছে, বা কোনো নরম হয়েছে বেশি। এইভাবে একটু
মানে এইভাবে রান্না করবেন। ভেজে নেবেন ফার্স্টে সেমাইটাকে, ভেজে নেবেন, তারপরে যেভাবে দেখাইলাম সেভাবে দিবেন। 400 গ্রাম হচ্ছে সেমাই, 500 গ্রাম চিনি, 600 গ্রাম পানি। আর মানে ড্রাই ফ্রুটস আপনার পছন্দ অনুসারে দেবেন। নারকেল যদি কেউ না খান দিবেন না, আর দিলে আরও বেশিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যাই হোক, এটা হয়ে গেল, বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।